সবাইকে প্রণাম। মা বাবা ভাই বোন ফ্যামিলি থেকে দাদা বৌদি, তারপর দাদা বৌদি, তারপর মা বাবা, ভাই বোন, বেটা বেটি, সবাইকে প্রণাম, নমস্তে। সবাইকে নমস্কার, প্রণাম। সবাই ভগবান দেবতার জেসাই, ভগবান জেসাই বেটা পরিবার, সবাইকেই বলছি। কিন্তু এবারে যেটা বলছি এবারে হেভি ইম্পর্ট্যান্ট, প্রচুর ইম্পর্ট্যান্ট, মানে এত ইম্পর্ট্যান্ট ধারণার বাইরে। মনে হয় না আমি যাদের কারোর নাম নিচ্ছি না, কিন্তু হ্যাঁ যাদের কথা বলতে চাইছি তাদের মধ্যেও পরিবারের মধ্যে না হবে। মেয়ে মেয়ে ছেলে বাবা মা সবাই তো আছে, কিন্তু হ্যাঁ তারা পার্বতী আর মহাদেব যেসা কেউ হতে পারবে না। সবাই প্রত্যেকজন প্রত্যেকজন ওকেই মানে প্রত্যেকজন মানুষই এমন মানুষ নেই যেটা পার্বতী বা মহাদেব আর রাম কৃষ্ণ, রাম সীতা কৃষ্ণ রাধাকে মানে না। কেউ এমন কেউ নাই মানে না, এমন কেউ নাই মানে না, প্রচুর জন এমন কেউ নাই দেখ, এমন কেউ বলি দেখ কেউ কেউ না। মহাদেব, পার্বতী, রাম, রাধা, রাম সীতা রাধা, না রাম সীতা কৃষ্ণ রাধা, এদের সবাই তো সবাই পরিবারের মধ্যে। ওরাও একটা পরিবার যেসেই, ওদের পরিবারের মধ্যে হাজব্যান্ড ওয়াইফ দুজনেই আছে, ফ্যামিলি আছে। এখন যা মানুষ যুগ, এখন যা যুগ চলছে খুব খতরনাক, প্রচুর খতরনাক। না, আমি যেটা বলছি এখন প্রত্যেক মেয়েদের মধ্যে বা ছেলেদের মধ্যে সেরকম কেউ নেই। মহাদেব যেসা কেউ দেখে দেখতো, মহাদেব যেসা বা পার্বতী যেসা, রাম যেসা, সীতা যেসা, কৃষ্ণ যেসা বা রাধা যেসা, সেরকম কেউ নেই, কোনো কেউ নেই আজকাল যুগে, এখন আর নেই। 1% দেখা তো 1% খুবই 1% হতে পারে, 1% হতে পারে, 1% মানে 1% মানে 1%ই হতে পারে, খুব কম, মানে 1/2% বলতে গেলে 1/2%। তাও 1% হবেও কিনা তাও জানি না, মনে হয় না, হবেই না। কারণ সেরকম মানুষই নেই, আর সেরকম আর মানুষই তো নাই। ব্রেনটা নাই না মনটা আছে, মন আছে না না ব্রেন আছে, সেরকম নাই। শুধু হয়ে গেছে এই হার্টটা যেমন আছে না, এখানটা যেমন হার্ট আছে, এটা তো আমাদের পুরো শরীরটাও বড়, কিন্তু এইখানটা ছোট কেন? কারণ ছোট মতন আছে এখানটা, তেমনি ছোট মতন আছে, তেমনি সবাইকারও এটা হয়ে গেছে কেন, এইখানটা হয়ে গেছে, এই যে এটা হয়ে গেছে, এটাকে এখানে চলে এসেছে, ও সাইজ এই সাইজটা এখানে চলে এসেছে, আর এই সাইজটাও অমনি আছে, এখানে চলে এসেছে। এটা দুটোই সেম হয়ে গেছে, এখানেও হয়ে গেছে, এখানেও হয়ে গেছে, মানে সোচ ছোট হয়ে গেছে, সোচটা বড় থেকে ছোট হয়ে গেছে, বড় হচ্ছে না আর, ছোট ছোট হয়ে গেছে। আর মানুষের মধ্যে, ব্রেনের মধ্যে, মানে যেটা যারা মানুষ আছে, মানুষও মানে তারা মানুষের মধ্যে আছে, তাও মানুষ, তাও জানি না মানুষের মধ্যে আছে কিনা, কিন্তু তারাও ইনসানিট, ইনসানিট যেটা আছে নামটা, সেটা কি কাজে হয়, কাজের আছে নামটা ইনসানিট, এটা বলে যে চেষ্টা আছে, যেটা আছে মনে হয় না নাই, খুব 1% থেকেও খুবই কম। এখন এখন বলছে ওর থেকে বেশি আমি করবো, ওর থেকে বেশি আমি করবো, ওর থেকে বলছে আমি করবো, ওর থেকে বেশি আমি করবো, মানে মানে এগুলো গাড়ির মতন, কে আগে যাবে, কে আগে যাবে, কে আগে যাবে, কে আগে যাবে, এমনি করতে করতে ধাক্কা, শেষ, পরিবার শেষ, ধ্বংস রাস্তায়, সেরকমই কেন হচ্ছে এখন প্রত্যেক মানুষের মধ্যে। এমনি এই জিনিসটা প্রত্যেক মানুষের এখন মেয়েদের মধ্যে হয়ে গেছে। একটা মেয়ে হয়ে অন্য ছেলেকে পটাচ্ছে, ছেলেটা মেয়েটাকে, যেমন স্বামী স্ত্রী হয়ে গেছে, তো এবার ছেলেটা মেয়েটাকে পটাচ্ছে, পটিয়ে জানি না টাকার জন্য করছে, না জিসমটার জন্য করছে, না কিসের জন্য করছে, কিন্তু যার সাথে বিয়ে হয়েছে একটা ভগবানের ওপর থেকেই তো বিয়েটা হয়, ওপর থেকে তো ভগবান ভগবানের সাক্ষী করে বিয়ে করে, ওপরবেলা থেকেই সাক্ষী করে সবাই। যখন ভগবানকেই মানে না, তাহলে আর সাক্ষী কি আর কাজের? যখন ভগবানকেই মানে না, এটা ভগবানকেই মানে না,
ভগবানকে যেমন ভগবানকে মানে তেমনিতে তো সাক্ষীকেও মানে বিয়ে করার অগ্নিপ্রিয়াটা কোনো পুরুষ মানুষ বা মেয়ে মানুষ বা পরিবার মা বাবা ফ্যামিলির মধ্যে আর সবচেয়ে দোষ হচ্ছে মা বাবার মধ্যে মা বাবাগুলোর মধ্যে কারণ একটা কাণ্ড ঘটেছিল আমি দেখেছিলাম ভিডিওতে সেটা বলে দিচ্ছি আজকে আমি ভিডিওটা বলে দিচ্ছি ভিডিওটা কাহিনিটা বলছি মেয়েটা মা বাবাকে বলেছে একজন ছেলেকে পছন্দ করে ছেলে মেয়ে হলে পছন্দ করতেও পারে ছেলে হলেও মেয়েকেও পছন্দ করতে পারে দুজনকেই করতেও পারে পছন্দ করা তো অপরাধ নয় ভালোবাসা তো করা অপরাধ নয় আর যেগুলো রেপ হচ্ছে সেগুলো কি অপরাধ না ভালোবাসা হুম রেপ হচ্ছে যেটা রেপ হচ্ছে 10-12 জন 50 জন 20 জন মিলে করছে তারা কি ভালোবাসা করছে না রেপ করছে এখন যেটা বলছি যে এবারে রেপটা তো হলো ওটা তো অপরাধের মধ্যে পড়ছে কিন্তু হ্যাঁ এখন ওটা অপরাধেই আছে কিন্তু ওটা ভালো চোখে ভালোবাসার চোখে তো নাই দুনিয়াতে হ্যাঁ এবারে এখন এটা হয়ে গেছে ভালোবাসাটা আর পছন্দ করাটা অপরাধ ভালোবাসা আর পছন্দ করাটা অপরাধ হয়ে গেছে কেউ ভালোবাসে পছন্দ করছে তাকে মেরে দিচ্ছে রাস্তা থেকে হাঁটিয়ে দিচ্ছে তাকে মাটির মধ্যে পুঁতে দিচ্ছে নাহলে আবার হ্যাঁ যেটা বলছিলাম মেয়েটা যে মা বাবাকে কাহিনিটা বললো একটি ছেলেকে পছন্দ করে ভালোবাসে তাকে অ্যাকসেপ্ট না করে তাকে জিন্দা জ্বালিয়ে দিল তেলটা ঢেলে দিল গায়ে আর বাবাটা আগুন লাগিয়ে বেরিয়ে গেল বাইরে বেরিয়ে গেলো ইনস্টাগ্রামে ভিডিওতে দেখাইছে ইউটিউবেও ছেড়েছে মনে হয় কোনো কোনো সময় দেখ ইউটিউবের মধ্যেও আছে ইউটিউবের মধ্যেও আছে ইনস্টাগ্রামেও আছে আর ফেসবুকেও থাকবে সোশ্যাল মিডিয়ায় সব জায়গায় এখন ছেড়ে ওই ভিডিওটা আছেই কেউ না কারো কাছে আছে ভিডিওটা দেখে দেবেন ওই কাহিনীটার জন্য মনে হয় সাইকেল এখন এই জিনিসটা চলছে মেয়ে যে হচ্ছে মা বাবা মেয়ে হচ্ছে তাকে বলতে পারছে না মা বাবাকে বলতে পারছে না আমি একজনকে পছন্দ করি কেন যদি জিন্দা আগুন জ্বালিয়ে দেয় বা পুড়িয়ে দেয় আগুন দিয়ে বা কেটে দেয় এই জন্য ভয় করছে কারণ নিজেকে তো ভয় না এখানটা ভয় আছে না এখানটা ভয় তো থাকে না এখানে ভয় থাকে কিন্তু এখানে একবার শেষ সব শেষ এখানটা ভয় নেই কিন্তু এখানটা অল্প ভয় আছে যদি অ্যাক্সিডেন্ট হয়ে পড়বে মাথা ভেঙে মাথাটা পড়বে তাহলে ওটাও ভয় পড়লেই শেষ এটাও শেষ কিন্তু ভয় বেশি এখানে থাকে আর ভয়টা খুব এখানে থাকে কখন মাথায় ঠক্কর লাগবে তখনই শেষ দুটোই জায়গাতে ভয় আছে কিন্তু হ্যাঁ এটা এক জায়গায় ভয় এর মিডলেই সব শেষ আর কোনো মিডলেও শেষ কিন্তু সেটার কেউ করে না জ্বালিয়ে দিলে গুলি মেরে দিলে তো শেষ সেই জন্যে প্রত্যেক মানুষ এখন মেয়েদের মধ্যে ভয় ঢুকে গিয়েছে এখানে আর এই এইটা বলে দিচ্ছি ছেলেদের মেয়েদের কোনো মানুষের মধ্যে বুদ্ধি নেই আনলিমিট জিরো হাঁটু নিচে থাকে এই হাঁটু আছে না ঘুটনের মধ্যে রেতে ছেলেদের মধ্যে আছে কয়েক মেয়েদের মধ্যে আছে কিছু পার্সেন্ট আছে সবার মধ্যে অত নাই কেউ অল্প বেশি আছে কারোর কম আছে 19 আর 20 এই দুটোর মধ্যে তফাৎ আছে 19 আর 20 যেমন এই দুটো আঙুল এই একটা হলো এটা হলো মেয়ে এটা ছেলে কেন কেন সমান নেই কেন সমান নেই কারণ সমান নাই মানে 19-20 আছে তেমনি মেয়ে আর ছেলে দুজনকার মধ্যেও সেম আছে দুজনকার মধ্যে তাই আছে কারণ কি কারণ মেয়ের বেশি হবে কারণ ছেলের বেশি হবে দুজনকে সেম হবে না তো আর যদি পরিবার একসাথে জন্ম নেয় এক ঘরে পরিবারের জন্ম নেয় তাও হবে না কারণ কিন্তু 19-20 থাকবেই এটা সমান চলবে না না যেমন এখানটা সমান চলে এই জায়গাটা সমান চলে এক লাইনে চললে সেদিন শেষ একবারে ওপর যমরাজ কাছে মানে ভগবানের কাছে চলে গেল যমরাজ আবার ভগবান কাউকে আবার কিছুর মধ্যে জন্ম দেবে তো কিসের মধ্যে সেটা কেউ বলতে পারে না বাস কিন্তু হ্যাঁ একটি এখন মেয়েগুলো যা করছে তারা তো ভগবান নয় তারাও আবার সরকারও নয় নেতাও নয় পুলিশও নয় একটি ছেলেকে মেরে দিচ্ছে আবার একটি ছেলে আবার মেয়েকে মেরে দিচ্ছে আবার নাহলে আবার এই দুটোই এখন চলছে এখন রেপটাকে হাঁটিয়ে এবার এটাই হয়ে গেছে মানে একটি ছেলে যখন বিয়ে করছে ছেলেকে মেরে দিচ্ছে আবার অন্য ছেলে আবার বিয়ে করছে আবার মেয়েকেই মেরে দিচ্ছে যাতে বয়ফ্রেন্ডের সাথে আর না পালাতে পারে না আমাকে মারতে পারে তাই জন্য কেটে দিচ্ছে বা নাহলে
পুড়িয়ে দিচ্ছে। এখন আবার অন্য জিনিস হয়েছে, মেয়ের এবারে কি বুদ্ধি লাগিয়েছে, এবার হাঁটুর নিচে নয়, এবার হাঁটু কিছুটা উপরে এসে গেছে কয়েক মিনিটের মধ্যে। মেয়েরা তো রান্না রান্না করতে মাস্টার, রান্না করতে মাস্টার হয়ে গেছে, প্রচুর পাকা হয়ে গেছে। তার সবজিও কাটে, সবই কাটে এমনি করে, লেবু কাঞ্চি মানে লেবুর থেকে সব কিছু কাটে। মানুষটাকে কাটতে কতক্ষণ লাগবে, মানুষটাকে কাটতে কতক্ষণ লাগবে? ওই বয়ফ্রেন্ডকে কেটে, তার বয়ফ্রেন্ডকে কেটেই, তার বয়ফ্রেন্ড মানে তার ছেলেকে, মানে মায়ের ছেলেকে, কোনো মায়ের ছেলেকে কেটে রান্না বান্না করে চিকেন বিরিয়ানি করে প্রতিবেশী পরিবার আশেপাশের লোকগুলোকে খাইয়ে দিচ্ছে। তার তার তো মানে রাস্তা সাফ হয়ে গেল। তারপরে যে মেয়েটা আছে, যে মেয়েটা আছে, যে মেয়েটা করলো কাণ্ডটা ঘটলো, তারপরে ও ভাইকে করেছে, তার ভাইকে করেছে, তার ভাইকে দাদাকে, তার ভাই বা দাদাকে কোনো কাউকে করে যেমনি দেখা তো দেখি কোন এক যে কাণ্ডগুলো ঘটছে তাদের পরিবারের মধ্যে ভাই বা দাদা তাদেরকে করেছে, দাদা বা ভাইকে করেছে। কেন কেন করে নাই? কারণ কারণটা বলে দিচ্ছি। কারণ কি টাকাটা ভাই দিচ্ছে, ভাই দিচ্ছে, বাবা দিচ্ছে, দুজন দিচ্ছে, দুজনেই দিচ্ছে, ভাই দাদা দুজনকে দিচ্ছে। আর মেয়েটা আরেকটি কি করছে বুদ্ধি, বারো ভাতারি করছে, মানে বাকি ছেলেগুলোকে সাথে মজা নিচ্ছে, টাকাও পাচ্ছে, এটাও কিন্তু পাচ্ছে। কারণ কি কয়েক মিনিটের মধ্যে খুঁজলি হয়, কারণ খুঁজলিটা না হলে ওখানটা ভালো লাগে না, খুঁজলি হয়, এটা বাস্তব, খুঁজলি হবেই ওখানে। ওই খুঁজলিটা এখানেও হয়, তাই জন্য ওখান থেকে উঠে মাথায় চলে আসে, ওদের খুঁজলিটা মাথায় চলে আসে, খুঁজলিটা মাথায় চলে আসে। সেই জন্যে এখন মানুষের মধ্যে, আমি আমি বলছি না এগুলো সব কোনোদিন বন্ধ হবে, বন্ধ হতে পারে। এখন এবারে একটি বেশি ভয় এবারে প্রত্যেক মা বাবাদের। কেন? এবার ছেলেগুলো ভয় করে, আগে এক সময় ছিল মেয়েকে বিয়ে করবো, বাবা অশান্তি, টাকা খরচা, গিফট দিতে হবে, নানা রকম ভাবতো। আর এমনি তো পছন্দও করতো, বিয়েও করে নিত, জানে কিছু হয়, সব কিছুই করতে হয়, একা তো থাকতে পারবে না, একা কেউ থাকতে পারবে না। সাধু বাবা একমাত্র পারবে, সাধু মা থাকতে পারবে। শিব পার্বতী ওদের তো এখানে নেই, ওপরে আছে, ওদের কাম শেষ। ওরা বিয়ে করুক বা না করুক, কিন্তু তো ওরা তো বিয়ে করেছে। হ্যাঁ, এই এই পার্বতী থেকে কাণ্ডটা বলছি এবারে। শিব পার্বতী, শিব আর পার্বতী আজ পর্যন্ত কোনো শুনেছে? বা রাম সীতার মধ্যে শুনেছে? না কৃষ্ণ রাধার মধ্যে শুনেছে অ্যাফেয়ার চলছে কারোর সাথে? কেউ শুনেছে? কারোর সাথে চলছে কি না শুনতে পেরেছে আজকে পর্যন্ত? না করেছে? পার্বতী করেছে কি? পার্বতী করেছে? না সীতা করেছে? না রাম রাধা করেছে? সীতা রাধা, সীতা রাধা আর পার্বতী এই তিনজনই করে নাই। কেন করে নাই? তাদের মতো নাই, কারণ তাদের মতনই নাই, তাদের মতন হতেই পারবে না। আর ওদেরকে মানে, ওদেরকেই মানে, ওদেরকে মানে এই ফটোটা আছে, ওখানে ফটোটা হালকা জুম করে দেখতে পাবে, আছে এমনি করে আছে। কারণ কি কৃষ্ণ রাম, কৃষ্ণ রাম তাদেরকে প্রচুর মানে, মানে এখানে রাখে না, উপরে রাখে, মাথার উপরে রাখে, প্রণাম করে। কারণ কি তাদেরকে শুধু নাম এমনি করে শুধু, কিন্তু অ্যাকচুয়ালি এখানে মানে না, এখানেও মানে না, শুধু নামে, শুধু নামে, নামের মধ্যে ওকে মানে। আরেকটি যেটা বলছি, পার্বতী সীতা আর রাধা এই তিনজনই কেউ কোনো ছেলের সাথে অ্যাফেয়ার নেই। কিন্তু হ্যাঁ রামে কৃষ্ণর আছে, কৃষ্ণর অ্যাভেলেবেল ওর বারো ভাতারি আছে, লীলা আছে, লীলা মানে রামলীলা আছে প্রচুর, কৃষ্ণর আছে, রামের নেই। কিন্তু রামে খুব কম হতে পারে। কিন্তু আর রামের বাবার হচ্ছে চারটে মেয়ে, ওয়াইফ, চারটে ওয়াইফ, রামের বাবা চারটে ওয়াইফ, আর তার চারটে আবার বেটা, চারটে ওয়াইফ চারটে বেটা। দশরথ 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 তার চারটে ওয়াইফ। কিন্তু হ্যাঁ এখন উল্টো হচ্ছে, কোন এবারে এখন মেয়েরাই প্রত্যেকজনকে এক গাদা, বারোটা থেকে আরো বেশি ধরে নাও, 12 থেকে 15, 20, 50টা করে রাখছে।
যাকে পাচ্ছে তাকে করছে। এখন 10,000 তো বদলে এসে গেছে মেয়েগুলোই। এটা হচ্ছে কারোর জন্যে? এটা প্রত্যেক মা আর বাবাদের জন্যে। মা বাবাদের জন্য হচ্ছে এটা। কারণ কি মা বাবা যেমন হবে, যেমন মা বাবা হবে, মা বাবা যেমন হবে সেরকম তো মেয়ে তো হবে। মা বাবার ওপরেই তো সব থেকে বড় মা, মায়ের জন্যে আর বাবার জন্যে দুজনকার জন্য সেম। ওই জন্য মেয়েটাও হচ্ছে সেরকমই। কারণ মেয়েটার পরিবেশটা কি করে হচ্ছে খারাপটা, তার মানে তার গুণটা মা বাবার থেকে হচ্ছে। যেমন দেখবে তেমনি শিখবে, তার মা বাবার পরিবার থেকে ধোকা পাচ্ছে, তেমনি তেমনি মেয়েও ধোকা দিচ্ছে। যেমন কুকুর তেমনি মুগুর। সেই এই কারণের জন্যে প্রত্যেক মানুষ এখন মেয়েরা কি করবে এবারে, মেয়েরা সিঙ্গেল থাকবে না বিয়ে করবে, কাকে বিয়ে করবে? হ্যাঁ, এবারে মনে হলো এবার কাকে বিয়ে করবে। ওই টিভিতে এখন কিছু মাসখানেক মধ্যে কুকুরগুলোকে করছিল না, মজা নিচ্ছিল কুকুরগুলোকে। কুকুরের সাথে বিয়ে দিয়ে দাও, কুকুরগুলোর সাথে সারা জীবন থাকবে, কিন্তু মুখে বলতে পারবে না, না আই লাভ ইউ বলতে পারবে, না কিছু বলতে পারবে। আই লাভ ইউ বলতে পারবে না, না। হ্যাঁ, আমার যতদূর সম্ভব লাগছে কুকুর আর মেয়ে, এমনি এমনি কুকুরটা থাকে আর মেয়ে এমনি উপরে থাকবে না নিচে থাকবে, ও তো এমনি এই জায়গাতেই থাকবে, মানে উপরে উঠতে পারবে না নিচে নামতে পারবে। হ্যাঁ, ওর একটি জায়গায় মজাটা নিতে পারবে, কিন্তু হ্যাঁ তার বাচ্চা কি হবে সেটা বলা মুশকিল। মানে অর্ধেক মানুষ হবে না, অর্ধেক নেমে নেবে, ভগবান জানে। কিন্তু হ্যাঁ, এটা কয়েক মেয়েদের জন্য হচ্ছে এবারে, যেমনি কুকুর তেমনি মুকুর, যেমনি কুকুর তেমনি মুকুর। তেমনি এখন কয়েক মেয়েদের মধ্যে ডগি, এখন ডগি হয়ে গেছে তো করুক এবারে, কুকুরদের সাথে ডগি হোক। কুকুরদের খুব কুকুরগুলোকে প্রচুর মানে তো, প্রচুর মানে কুকুরগুলোকে কুকুরের সাথে বিয়ে দাও। কয়েক মা বাবা কুকুরদের সাথে, অ্যানিমেলসদের সাথে বিয়ে দাও। যেমন এক বছর, অনেক বছর আগে কথাটা উঠেছিল। অনেক বছর আগে কি করতো, একটা বয়স্ক লোকের সাথে দিয়ে দিত, বয়স্ক লোকের সাথে দিত, আর নাহলে কুকুরদের সঙ্গে দিয়ে দিত, আর না গাছের সঙ্গে দিয়ে দিত। গাছটার তো সঙ্গে তো হয় না, কুকুর আর নাহলে আমার মনে হয় না গাছের সঙ্গে দিত, আমার মনে হচ্ছে বয়স্ক লোকদের সাথে দিত, আর দিত বয়স্ক মানুষের সাথে দিত, যাতে ওর জীবনটা শেষ, তার ওর খতম, আর মেয়ে আজাদ। আর কুকুরদের সাথে দিত, ব্যাস ওর সঙ্গে থাকতে পারতো সব সুরক্ষা রাখার জন্যে। এখন এবারে প্রত্যেক মা বাবাগুলো কুকুরদের সাথে দাও, ছেলেগুলো এবারে একই জিনিস করতে পারবে কি, এবার যেটা ওরা জানে সেটা করতে পারবে, বাকিরা তো সবাই জানে, বুঝে নাও কি বলতে চাইছি। এবার মেয়েদের কি হবে না, ওই যেখানটায় ওর খুশি দিতে হয় সেখানে তো করতে পারবে, আর না বাচ্চার জন্ম দিতে পারবে। বাচ্চার জন্ম দেবে কি করে দেবে, নাহলে একটা কুকুরকে পোষা হবে, ঘরে কুকুর আনো আর পুষো আর পুষো আর ওকেই বয়ফ্রেন্ড বানিয়ে দাও অ্যানিমেলকে। ওর ল্যারেসটা লড়াতেও থাকবে আর খেতেও থাকবে, আর যখন দরকার তখন করতে পারবে। তাকে তো পুলিশে না ধরবে, না পুলিশে ধরতে পারবে, না কোর্টে দরকার, না কিছুর দরকার। এবার তোমরাই বুঝে পারে কয়েক মেয়েদের মধ্যে পরিবারিত তো কাণ্ডটা করছে এবারে। প্রত্যেক ছেলে এখন ভয় করছে এবারে, মেয়েকে বিয়ে করবো না আমার জীবনটা না চলে যায়, শেষ না হয়ে যায়, না আমার কেটে না করে দেয়, ধাক্কা না ফেলে দেয়, না সাপে না কামড়ে দেয়। এখন এইগুলোই ভয় করছে এখন। এবার আরেকটা জিনিস, এবার ছেলেদেরকে এবার দরকার বা বুঝার, যেমন আনারস যেমন কাটে তার আগে চেক করে নেয় সব কিছু, পোকামাকড় নাই তো, ওগুলো ছাড়াই। অনেকেই দেখেছে যখন পোকা থাকে কিছু আনারসে, ওটা উঠে ফেলে দেয়, ফেলে দেয়, ওটা উঠিয়ে ফেলে দেয়। আনারসে যখন ছাড়িয়ে পরে একটা কালো কালো দাগ থাকে, ওগুলো উঠে ফেলে দেয়, কেন ওগুলোতে একটা জিন্দগি খতম, কিছু একটা আছে তার জন্যে। সেরকমই কারণ এবারে ছেলেদেরকে ওটা মেয়েদেরকে দেখে
মানে কেনটা বলছি না এগুলো দেখে, কিন্তু হ্যাঁ, মনস্তত্ত্ব, মাইন্ড বিচার করে তার ব্যবহার কেমন, তার স্বভাব কেমন, তার পরিবারটা কেমন, পরিবারটার কাহানি কী ছিল আগে, মা বাবার পরিবারটা কেমন ছিল, মা বাবার পরিবারটা, মেয়ের পরিবারটা, দুজনকার পরিবার কেমন ছিল, মানে মা বাবার পরিবার, মেয়ের পরিবার, মায়ের পরিবারটা, মায়ের যেটা মেয়েকে বিয়ে করবে, মায়ের পরিবার কেমন ছিল, আর মেয়ের আর বাবার পরিবারটা কেমন ছিল, আর তার সঙ্গে আবার তার মানে দুজনকার পরিবার, এবার দুজনকার পরিবারের মধ্যে মা বাবার, আর মা বাবার থেকে এবার মেয়ের পরিবার দেখতে হলে তো মেয়েকে দেখতে গেলে মা বাবার পরিবার দেখতে হবে। এবারে মা বাবার পরিবার না দেখলে তো বাস খতম, মেয়ে কেমন আর মেয়ের পরিবার কেমন আর মা বাবার পরিবার কেমন। যখন একটা মেয়েকে যখন বিয়ে দিচ্ছে, তেমনি তো এবার তাকেও তো মেয়ের মেয়ের মায়ের পরিবারকে দেখতে হবে। এবারে মেয়ের মায়ের পরিবারকে দেখতে হবে, মায়ের পরিবার আর বাবার পরিবার কেমন ছিল, নাহলে তো এটে শেষ, কেটে দেবে, টুকরো টুকরো করে দেবে, যেটা পারবে সেটা করে দেবে, আর না রান্না করে বানিয়ে দেবে, প্রত্যেকজনকে খাই দেবে, সবচেয়ে কানি খতম ছেলেদের। আর মায়ের এখান থেকে এইগুলো থেকে বেরোবে জল, এখান থেকে ভাঙবে মনটা, কয়েক ছেলেদের মায়ের, আর মেয়েটা হচ্ছে একটাও কারো মায়ের মেয়ে, সেটা কোনো কারো মায়ের মেয়ে, সেটাও আসবে একদিন, সেটা উপরওয়ালা দেখছে, যে মেয়েগুলো যে কাণ্ডটা করছে না এবারে, তার পরিবারের মধ্যে তো একটা বেটাও তো জন্ম নেবে, বেটা বেটি কেউ তো জন্ম নেবে, বেটি হলে তাও ছেড়ে দিলাম, বেটা হলে তো বেটার যদি জন্ম নেয় তাও কোনো মেয়েকে বিয়ে করতে হবে, তার সাথে যদি হয়ে যায় অমনি সেম, সেটা বুঝে দরকার। এবারে একটা কথাই ছিল, ফুলের কাণ্ডটা দেখো, ফুল বলছে একজনকে, জবা গাছে ফুল, জবা গাছে ফুলটা, জবা জবা ফুলটা, জবা বলছে তোকে ওটা দেখ, তুলে নেবে, তোকেই তুলে নেবে, ওটা তোকে তুলে নেবে, আর চলে তুই নিচে পড়বি, তোর পালিয়ে এলো, মানে জবাকে বলছে আরেকজনকে বলছে, আরেকটি ফুল আরেক ফুলকেই বলছে তোর পালিয়ে এলো, তোকে তুলবে আর নাহলে তোকে তুলে ফেলে দেবে। বলছে মেয়ে আমাকে বললো আমাকে তো করবেই, লাগাবে, আমার তো ঠাকুরের কাজে লাগাবে না, আমাকে নিচে ফেলে দেবে, নিচেই ফেলে দেবে, তারপরে তো তোরও তো আসবে, তার পরিবর্তে তোর তো নাম আসবে, আমার পরে তো তোর আসবে এবারে, আবার অমনি করে আরেকজন বলবে অমনি সেম, অমনি বললো আরেক সেম, ওই জিনিসটা এখন সবার মধ্যে, তাই সেই জিনিসটাই হবে, যেমন একটি মেয়ে যেমন করছে, তেমনি পরিবারের মেয়েটারই পরিবারে যেমন বেটা হবে বা বেটি হবে, তার সাথে তো সেরকমই তো ঘটবে, সেটা উপরওয়ালা তো দেখবেই, কারণ কি দেখবে, কারণ তার পরিবারে যেমন কর্ম তেমনি ধর্ম, যে করনি তেসি ভরনি, সেই জন্যে সোচ সমাজকে কাম করো, নাহলে যেমনি কুকুর তেমনি মুগুর। আর কি রেপ হওয়ার থেকে মনে হচ্ছে এতে আরো ডেঞ্জারাস, রেপ হওয়ার থেকে আরো ডেঞ্জারাস, কোনো পরিবারের ছেলেই যাচ্ছে না, মানছি মেয়ে যাচ্ছে, মানছি খারাপ, সেটাও খারাপ, প্রচুর খারাপ। এবার কেমন অন্য সিস্টেম করে দিচ্ছে, যদি কেউ রেপ করে মেয়েকে, এনকাউন্টার পুরো একবারই, ওটা বড় সাজা, গুলি, সব শেষ, যে যে করবে রাস্তাঘাটে যেখানে যে করবে। এবার এটা বিজয় থালাপতি সিস্টেম আপডেট করে দিচ্ছে, এবার না গলায় ফাঁসি হবে, না কোর্ট যাবে, কাচারি যাবে, না কিছু করবে, একবারে এনকাউন্টার, একবারই সাজা, অপরাধ করেছে গুলি মারো, যেমন আগে আগে ছিল কিছু করতো টের মেরে দিত, ওতে খতম, তেমনি এই জিনিসটা এবারে গুলি মারো, এবারে না কোর্ট না কাচারি। এখানে পুলিশও তোর থেকে বেরিয়েছে, প্রত্যেক গুন্ডাগুলো, কয়েক পুলিশে থেকেও গুন্ডাগুলো বেরিয়েছে, আবার করছে, আবার ঢুকছে, আবার করছে, এখানে তো কার দোষ আছে, পুলিশদের না ওপরওয়ালাদের, দুজনকারই আছে, ওপরওয়ালা আছে, সাথে আছে বলে তো বেরোতে পারছে, নাহলে বেরোতে কার ক্ষমতা পারে, ওপরওয়ালার ছাদ না হলে, ওপরওয়ালা হাত না হলে, একবারে এইবারে এনকাউন্টার করে দাও, একবারই গুলি মেরে দাও, অপরাধ সাজা শেষ, এটাই বড় সবচেয়ে বড় সাজা সবাইকার জন্যে, অল ইন্ডিয়া দেশের জন্য। হ্যাঁ এবারে যেটাই কাণ্ড ঘটতে চলেছে এবারে, এখন ছেলে হলে ছেলে বিয়ে করছে মেয়েকে মারছে, আবার মেয়ে বিয়ে করছে ছেলেকে মারছে, এইগুলো ঘটতেই চলছে এখন।
এখন পুরো অল ইন্ডিয়াতে ফেলছে। এবং আরেকটি কাণ্ড ঘটেছে, ভয়ানক, ভয়ানক সব, ভয়ানক, প্রচুর ভয়ানক। বয়ফ্রেন্ডকেই ঘুমিয়ে ওষুধ খাইয়ে জিন্দা জ্বালিয়ে দিচ্ছে, তার টেরও পায় নাই, জিন্দা জ্বালিয়ে দিচ্ছে। আরেকটি কাণ্ড ঘটেছে, হাতকড়ি পরিয়ে যখন যখন পুলিশের মতো নিয়ে যায়, যে এমনি আবার ওকেও জ্বালিয়ে দিচ্ছে। কিছু একটা হাতকড়ির মতন কিছু পরিয়ে তারপর জ্বালিয়ে দিচ্ছে। কি চলছে দিনকে দিন, মানে মানে কে কে আগে যেতে পারে, কে ওর থেকে আগে যেতে পারে, কেউ ওর থেকে আগে যেতে পারে, কেউ আগে। এই ওভারটেকারটা না, এই ওভারটেকার করতে করতে কি হবে? রাস্তাঘাটে যদি করে ওভারটেকার, শুধু কোনো গাড়ি সামনে চলে আসে, কি হবে? শেষ। তেমনি এবারে কয়েক মেয়েদেরও তাই সেম হবে। এটাই হবে মেয়েদের সব পরিবারের শেষ। এবার দেখতে থাকো, বুঝতে পারবে এবারে কত ধানে কত চাল ছিঁচে। একমাত্র টাকা আছে, টাকাতে পরিবার সংসার হয়, আর খুশি আছে টাকাতে, আর খাবার আছে খাওয়াতেই, টাকাতেই। আর আর ফ্যামিলি হয় টাকাতেই হয়, কারণ কি টাকাতে না হলে পেটটাও ভরবে না, আর মনও শান্তি পাবে না, আর মাথাটাও খারাপ হয়ে যাবে। এই তিনটি জিনিস এই জন্যই মেন হচ্ছে টাকা। এই মনটাকে খুশি করার জন্যে টাকা দরকার, পেটটার জন্য টাকা দরকার, মাথার জন্য টাকা দরকার, আর শরীরের জন্য তো টাকাই দরকার। মাথা থেকে পা পর্যন্ত শরীরের জন্য টাকাই দরকার, এমনকি চুল পর্যন্ত দরকার। চুলগুলো আমি মেয়েদেরকে ছেড়ে দিলাম, মেয়েদের একটি জিনিস আছে, ওটার জন্য টাকা দরকার, ওটা দরকারই আছে। হ্যাঁ, এবার জামা কাপড়ের জন্য তো টাকা তো দরকার, গয়নাও দরকার, সোনাও দরকার, সবই দরকার। টাকাটাই তো মেন না। যদি সবাইকে টাকাই যে দরকার, তাহলে প্রত্যেক মানুষকে মেরে কি লাফাচ্ছে? টাকা পাবে না, না সম্পত্তি পাবে, না কিছু পাবে। যদি ছেলে মেয়ে যদি দুজন মিলে যদি একসাথ হয়, পরিবারটা তো আরো বাড়বে, কমবে না, মানে ঘটবে না, আরো বাড়বে। হ্যাঁ, আর একটি জিনিস হলো, এখানে বেটে এবার স্বামীকে কেটে চাবি খুঁজে বেড়াচ্ছে, মানে একটি চাবিতে হচ্ছে না, এবারে একটি চাবিতে হচ্ছে না। হ্যাঁ, চাবি দেখাচ্ছি, এই চাবি বলিস না চাবি। আর চাবিও একটি জিনিস আছে, এবারে এই চাবি একটা চাবিতে হচ্ছে না। এবারে মেয়েদের জন্য হয়েছে, কয়েক মেয়েদের জন্য একটা চাবি নেই, অনেকগুলো চাবি দরকার। অতগুলো, হ্যাঁ, অতগুলো চাবি দরকার তাদের, কয়েক মেয়েদের জন্য। একটাতে হচ্ছে না তাদের, একটাতে হচ্ছেই না। তাদের অত ক্ষমতা নাই। পার্বতী, সীতা আর রাধা, এই তিনজনকার জন্য একটি চাবি অনেক। তারা হলো মহাদেব, রাম আর কৃষ্ণা। তারা তিনজনই একজন করে আছে, তিনজনই আলাদা আলাদা। ওপর গুলো ওপর, রাম তো রাম, আর কৃষ্ণা কৃষ্ণা। তারা একটিই চাবি, মায়ের একটি চাবি, ওর তারাই একসাথে আছে, তাদের মতন হতে পারো না। হ্যাঁ, এখন কয়েক মেয়েদের একটা ভিডিওতে একটা লোক বলছে, হ্যাঁ বলে দিচ্ছি, একটা লোক বলছে ছেলেটা যা কাণ্ড ঘটছে একমাত্র ছেলেদের জন্য হচ্ছে। তাকে লাইক করে দিচ্ছে ছেলের জন্য, ছেলে করছে। ওকে জামা কাপড় ছোট পড়ছে তাও লাইক করছে, ফুল জামা পড়ছে তাও লাইক করছে। বিয়ে করছে সেও ছেলে, তার বয়ফ্রেন্ড হচ্ছে সেও ছেলে, তার পরিবার, সব ফ্যামিলি আছে, ভাই আছে, দাদা আছে, সেও ভাই আছে, ছেলে আছে। তার যে বিয়ে করে বয়ফ্রেন্ড হচ্ছে আর গার্লফ্রেন্ড অ্যাফেয়ার হচ্ছে, তা সেও ছেলে, দুজনেই ছেলে। মেন হচ্ছে নারীর কোনো দোষ নেই, এখানে কোনো নারী দোষ নেই। ছেলে লোকটার কথাটা, নারীর কোনো দোষ নেই, অপরাধ নেই, শুধু দোষ ছেলেদের, অনলি ছেলেদের। মানে যত দোষ চাবির দোষ, তালার কোনো দোষ নেই। তালাটা যে ঢুকেছে তার দোষ নেই, তার সাতক্ষণ মাপ, কারণ তার চুলও আছে, দাড়িও আছে, আর মোচও আছে। কারণ কি তার বুদ্ধিতে আমি বলতে পারছি না কেমন কেমন বলে, মহাদেবের বুদ্ধিটা কেমন বলে। মহাদেব, রাম আর কৃষ্ণা, তারা কি ওর যে সবেতে ছেলেটার মতন
যে ছেলেটা রয়েছে প্রচুর চুল, মোচ রয়েছে, আর দাড়ি রয়েছে প্রচুর, অল্প মতন, কি সে শিব বেটে, না রাম বেটে, না কৃষ্ণ বেটে? তিনজনের মধ্যে একটাও নেই। কারণ তিনজনের মধ্যে একটাও নেই মানে কেউ তার মধ্যেই নয়। কারণ অমনি সোচ রাখেই নেই। মহাদেব তো মহাদেব, ওর সঙ্গে কেউ কোনো মেয়ে দেখে বলে দেখতো ওই মেয়ে, মহাদেব কোনো মেয়ের সাথে অ্যাফেয়ার আছে? হ্যাঁ, মহাদেবের সাথে কোনো মেয়ে অ্যাফেয়ার আছে? পার্বতীর সাথে কোনো ছেলের অ্যাফেয়ার আছে বলে দেখতো দেখি কোনো কেউ? বা রামের সাথে বা সীতার সাথে বলে দেখতো? কৃষ্ণের সাথে, কৃষ্ণটা তো আছেই, কৃষ্ণ তো অ্যাভেলেবেল। কৃষ্ণ হলো সবারই মেয়েদের কিং, ও তো থাকতেই পারে। কিন্তু হ্যাঁ, তার মানে নয় ওই বাকি ছেলেদের মতন কাণ্ডটা করছে। প্রত্যেক ছেলের মানে ওয়াইফের সাথে মজা নিচ্ছে, ওয়াইফের সাথে মেয়ের সাথে বা মেয়ের পরিবারের সাথে মজা নিচ্ছে, সেরকম তো নয়, সেরকম তো নয়। তার সাথে মজা নিচ্ছে বা পরিবারটাকে বিয়ে করছে, মেয়েকে হাজব্যান্ডকে মেরে, সেরকম তো করছে না, বা নিয়ে পালিয়েছে না। কৃষ্ণ বা রাম বা মহাদেব, এই তিনজন মধ্যে এই তিনজনই তো যেমন তিনটে দেবতা তেমনি তিন ছেলে, তেমনি তো তিনজনের তো চাবিকাঠি, মানে আমাদের ছেলেদের মধ্যে একটাই চাবিকাঠি, একটাই থাকে, এটাই থাকে, ছেলেদের এটাই থাকে, আর মেয়েদের তালা থাকে। বুঝে নাও কি বলতে চাইলাম।